উপরে উপরে, ঠিক কি না? আর আলেমদেরকে মহব্বত করে কলিজা দিয়ে। তার কারণ আলেমরা নিজের স্বার্থে কাজ করে না, আলেমরা সর্বদাই উম্মতের স্বার্থে কাজ করেছে। এটা জনগণ বুঝে, জনগণ এটা বুঝে যে আলেমরা কিভাবে কাজ করে। আলেমরা নিঃস্বার্থভাবে কাজ করে, এই জন্য আলেমদেরকে মানুষ মহব্বত করে। এই জন্য যা করবেন, যারাই আসবেন, বিগত জালেমদের থেকে শিক্ষা নিয়ে সামনে পার বাড়াবেন ইনশাআল্লাহ। বুঝ দান করেন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা, তো মুনাফিকি, যারা মুনাফিকি করে, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তাদের আমলকে কি করে দিব? ধ্বংস করে দিব। 9 নম্বর, সত্য প্রচারকদেরকে হত্যা করে যারা, আমি আল্লাহ তাদেরকেও, তাদের আমলকেও ধ্বংস করে দিব, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। বিগত দিনে সত্য প্রচারকারীরা সত্য প্রচার করতে পারে নাই, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের উপর জুলুম, নির্যাতন, স্টিম রুলার চালানো হয়েছে। এটাই আল্লাহ পাক বলতেছেন যে সত্য প্রচারকারীদেরকে যারা বাধাগ্রস্ত করেছে, তাদেরকে যারা হত্যা করেছে, সে যেই হোক, তার আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, এগো তার নাম জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করা হবে। আল্লাহ পাক সত্য প্রচারে আমাদেরকে সহায়তা করার তৌফিক দান করেন। 10 নম্বর, পিতামাতার অবাধ্য করা, পিতামাতার সঙ্গে অবাধ্য আচরণ করা, খারাপ আচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কোনো সন্তান যদি মায়ের সঙ্গে, বাবার সঙ্গে শরীয়ত যদি পালন না করে, সেই ক্ষেত্রেও বলছে মা বাবার সঙ্গে রাগ করে কথা বলা যাবে না। যে মা বাবা নামাজ পড়ে না, তাকে বোঝাতে হবে। মা বাবা আল্লাহর হুকুম মানে না, তাকে বোঝাতে হবে। এমনকি মা বাবা যদি কাফের মুশরিক হয়, তার সঙ্গেও সন্তান খারাপ আচরণ করতে পারবে। বিধান কার? আল্লাহর বিধান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। মাকে খুশি করো, বাবাকে খুশি করো, কারণ মা বাবার খুশিতেই আল্লাহ খুশি হয়, মা বাবার অসন্তুষ্টিতেই আল্লাহ অসন্তুষ্ট হয়। যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, এই মা বাবার খেদমত আমরা করার চেষ্টা করি। মা হারিয়ে গেলে, বাবা হারিয়ে গেলে, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও এই মায়ের আদরের হাতের ছোঁয়া, এই বাবার ভালোবাসা, আদর, এটা পৃথিবী খুঁজলেও, কোটি টাকা দিলেও আর কখনো ফিরে পাওয়া সম্ভব। এজন্য যাদের ঘরে মা আছে, বাবা আছে, কদর করার চেষ্টা করেন। মা বাবা আজকে চলে গেলে এই মা বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না। মা নাই, বাবা নাই, কি করবেন? মায়ের খেদমত করতে পারেন নাই, বাবার খেদমত করতে পারেন নাই। রাসূল বলেন, যাও মাঝে মধ্যে মা বাবার কবরটা পরিষ্কার করো, মা বাবার কবরের সামনে দাঁড়ায়া দোয়া দরুদ সূরা কালাম যা পারো করে তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করো। যদি কোনো অবাধ্য সন্তানও হয়ে থাকে, এরকম নিয়মিত মায়ের বাবার কবরে গিয়া জিয়ারত করার মাধ্যমে আল্লাহ পাক তার নাম মা বাবার অবাধ্য সন্তানের তালিকা থেকে কেটে, হতে পারে আল্লাহ তাআলা বাধ্য সন্তানের তালিকায় নামটা উঠাইয়া দিতে পারে। এজন্য আমরা এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আলোচনা আরও করার ইচ্ছা ছিল, সঙ্গত কারণে আমি আর সামনে আগে বাড়তে পারছি না। আনুষঙ্গিক বিষয়ে 2-1টি কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো, আমরা সবাই জানি বাংলাদেশের চলমান অবস্থা, বিশেষ করে ফেনী, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, এক কথায় পূর্বাঞ্চল, এখন অধিকাংশ পানির নিচে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আসলে আমরা নিজেরা একটা বিপদে না পড়লে ওই বিপদটা কীরকম এটা উপলব্ধি আমরা করতে পারি না, কথা ঠিক না? বর্তমানে যারা ওই জায়গার মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে, তারা যে কতটা অসহায়। তাদের ব্যাংকে হয়তো কোটি টাকা আছে, অনেক টাকা পয়সা তাদের ব্যাংকে আছে, কিন্তু এই টাকার কোনো মূল্য এখন তার কাছে। তার ঘরে অনেক খাবার আছে, চাল আছে অনেক, কিন্তু চাইলে সে রান্না করে। আমি দেখলাম যে কিছু মানুষ ছাদের উপরে বসে আছে, একটা গাছের মধ্যে কয়েকজন দাঁড়ায় আছে, চতুর্দিকে পানি আর পানি। ছোট ছোট বাচ্চা দেখলাম, একটা ছোট বাচ্চা মারা গেছে, এই বোলের মধ্যে, গাবলার মধ্যে ছোট বাচ্চাকে রাখছে।
একটু উপলব্ধি করেন তো যে আপনি যদি ওই জায়গায় থাকতেন, আপনার বৃদ্ধা মা যদি থাকতো অসুস্থ অবস্থায় বিছানায়, আপনি কি করতেন? আপনার ছোট্ট বাচ্চা যদি থাকতো, আপনি কি করতেন? ওই জায়গায় আল্লাহ আমাকে না রেখে তাদেরকে রেখেছেন। এখন আমি ভালো জায়গায় আছি। আল্লাহ রসুল বলেন, কাজ আসাদিন ওয়াহিদ, মুসলমান তো একটা দেহের মতো। ফিলিস্তিনের মুসলমানের উপরে আঘাত হবে, বাংলাদেশের মুসলমানের অন্তরে ব্যথা লাগবে। সে হলো প্রকৃত মুসলমান। কুমিল্লার এক ভাই বিপদে থাকবে আর আমি তার বিপদে সহযোগিতা করব না, এটা আমি কিন্তু কখনই পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারি না। এজন্য আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আশেপাশের মসজিদের সব ওলামায়ে কেরাম, অনেককেই বলা হয়েছে যে ইনশাআল্লাহ ওই দিকে আমরা একটু সফর করার জন্য খেয়াল করছি। যারা বন্যায় অসহায় হয়ে পড়েছে, আমরা ওখানে যোগাযোগ করব নামাজের পরে। ওখানে আমাদের অনেক লোক আছে, ইনশাআল্লাহ যোগাযোগ করব। ওখানে যেটা দরকার, যদি এখনো নৌকা প্রয়োজন হয়, বোট প্রয়োজন হয়, আমরা এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আর কিছু কিছু জায়গায় আছে যে মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে জায়গা দেওয়া হয়েছে, সেখানে খাবারেরও প্রয়োজন। সেখানে যদি খাবারের প্রয়োজন হয়, আমরা যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনাদের থেকেই নিয়ে আমরা সকলেই মিলে আপনাদের আমানতটা আমরা ওই বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমরা স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ, আমরা তো 30 দিনের ইনকাম 30 দিনে রাখি, আমরা আমাদের একদিনের ইনকাম আমাদের এই বন্যা কবলিত মানুষদেরকে দিতে পারবো তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন, সহযোগিতা করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আপনার একটা টাকাও এদিক সেদিক হবে না। আমানতদারিতার সাথে আপনার টাকাটা ইনশাআল্লাহ এই অসহায় মানুষদেরকে আমরা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমি নিজেও দিব, আপনাদের জায়গা থেকে অনেকের সংগঠন আছে, সংগঠন থেকে আপনারা একটা মোটা অঙ্কের কালেকশন চাঁদা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি নিজে এখন দিবেন, আপনার বন্ধু আসে নাই মসজিদে, তাকে বলবেন ইনশাআল্লাহ যতটুকু পারি আমরা প্রত্যেকটা মুসলমান যদি 100-200 করে টাকা দেই, প্রত্যেকটা মসজিদ থেকে যদি 100-200 টাকা 300 টাকা 500 টাকা আমরা দিতে পারি, ইনশাআল্লাহ তাদের বড় রকম একটা উপকার হবে। হতে পারে আজকে তারা বিপদে, হতে পারে আমিও আরেকদিন বিপদে পড়তে পারি, ঠিক না? এজন্য মুসলমানের বিপদে আগিয়ে আসবে। মুসলমান তো মুসলমানের দুঃখে কাঁদবে, মুসলমানের সুখে হাসবে, ঠিক না? সেই তো প্রকৃত মুসলমান। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কেউ কিছু যদি বলতে চান নিজের পক্ষ থেকে, যে আমি 10,000 20,000 এরকম দিব ইনশাআল্লাহ, কেউ যদি চান বলতে পারেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মানব কল্যাণ একটা সংগঠন, নাম যেন কি, কামরুজ্জামান ভাই, ওনাদের গার্মেন্টসের একটা কয়েকজন সদস্য মিলে একটা সংগঠন আছে, মানব কল্যাণ সংগঠন। ইনশাআল্লাহ এই সংগঠন থেকে 5,000 টাকা দিয়ে নিয়ত করেছে, বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে 2,000 5,000 আমার সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। ইনশাআল্লাহ হাতে হাতে কালেকশনটা করা যায় না? হ্যাঁ, একজন মানুষও বাদ যাওয়া যাবে না। মসজিদের কালেকশনটা আজকে একটু পরে হবে। আমি বন্যা কবলিত মানুষের এই জন্য আপনাদের কাছে কালেকশনটা করার জন্য চেষ্টা করছি। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ব্যাগগুলো নিয়েই আপনারা একটু লাইন থেকে উঠেন। ছাত্ররা আছে 2 তলা 3 তলা, একটু মেহেরবানি করে দৌড়ত করবেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে দান করবেন। এখন পকেটে টাকা নাই, আপনি আসরের সময় দিবেন, আসরের সময় করতে